লোকসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের দলকে আরো শক্তিশালী করতে তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলে কোচবিহার জেলা কনভেনশন অনুষ্ঠিত হলো কোচবিহার রবীন্দ্র ভবনে। এদিনের এই সংখ্যালঘু সেলে কোচবিহার জেলা কনভেনশনে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতি মোশাররফ হোসেন, সংখ্যালঘু সেলে কোচবিহার জেলা সভাপতি নুরুল আমিন চৌধুরী, কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেব ভৌমিক, কোচবিহার জেলা পরিষদের সহ সভাপতি আব্দুল জলিল আহমেদ, কোচবিহার পৌরসভা পৌরপতি রবীন্দ্রনাথ ঘোষ সহ অন্যান্যরা। আজকের সভা আমাদের কোচবিহার জেলা তৃণমূল যে সংখ্যালঘু সেল, সেই সেলের কনভেনশন, কর্মী কনভেনশন, এবং এই সেলটা এতদিন ধরে নিষ্ক্রিয় ছিল, সেটাকে সক্রিয় করার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের নেতা মাননীয় অভিষেক ব্যানার্জির নির্দেশে, আমাদের রাজ্য সভাপতি মোশাররফ হোসেন মহাশয়ের নির্দেশে আমরা কোচবিহার জেলায় বিভিন্ন ব্লক কমিটি, জেলা কমিটি, অঞ্চল কমিটি, বুথ লেভেল অবধি আমরা এই সংগঠনটাকে নির্বাচনের আগে শক্তিশালী করার জন্য এই কনভেনশন। আপনাদের জেলা কমিটি তো গঠন হয়েছে, এর মধ্যে হয়ে যাবে, এর মধ্যে জেলা কমিটি, ব্লক কমিটি গঠন হয়ে যাবে। কবের মধ্যে জেলা কমিটি গঠন? এই 15 দিনের মধ্যে হয়ে যাবে। জেলা কমিটি, ব্লক কমিটি গঠন হয়ে যাবে এবং আমাদের গোটা জেলায় ব্লকে ব্লকে আমাদের সম্মেলন শুরু হয়ে যাবে। আজকে আমাদের মাননীয় রাজ্যের সফল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশনায় আসন্ন ভোটকে কেন্দ্র করে আমাদের সংখ্যালঘু তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গ যে আছে আমাদের সেল, সে সেলের উদ্যোগে প্রতি জেলায় সমগ্র রাজ্যে উনি জেলা সফর করতে বলেছেন। সেই হিসাবে আজকে কোচবিহার সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই জেলা আজকে এখানে একটি কনভেনশন অনুষ্ঠিত হচ্ছে, যাতে সদ্য আমাদের কমিটি ঘোষিত হয়েছে, একেবারে পূর্ণাঙ্গ কমিটি করে আগামী ভোটকে কেন্দ্র করে বিভিন্ন প্রচারণা করা ইত্যাদি কাজ এবং সাংগঠনিক কর্মপদ্ধতি গতিশীলতা বৃদ্ধি করার জন্য আজকে মূলত এই সভাটা এখানে অনুষ্ঠিত হচ্ছে। ধর্মীয় স্বাধীনতা যে আমরা ভোগ করছি, এটা আমাদের থাকবে।